হ্যালো ফ্রেন্ডস, হাউ আর অল অফ ইউ? হোপ ইউ আর ডুইং ওয়েল। আজকে আসছি ভয়েস চেঞ্জ সম্পর্কে জানার জন্য, কিভাবে ভয়েস চেঞ্জ করব আমরা সেভাবেই। আহ, বিভিন্ন জুনিয়র ক্লাসগুলোর মধ্যে মূলত ভয়েস চেঞ্জটা দেওয়া হয়ে থাকে, আবার হায়ার লেভেল বা হায়ার সেকেন্ডারি বা সেকেন্ডারি লেভেলে এক্সক্লুসিভ টাইপের ভয়েসগুলো দেওয়া হয়ে থাকে। কিন্তু 6, 7, 8 লেভেলের মধ্যে মোটামুটি জেনারেল লেভেলের ভয়েসগুলো দেওয়া হয়ে থাকে, তেমন একটা কঠিন না। আর তারপর আমি দেখি ভয়েসের পার্ট 1 এবং পার্ট 2 এর মাধ্যমে জেনারেল এক্সক্লুসিভ সবগুলি আলোচনা করার চেষ্টা করব। সো লেটস গেট স্টার্টেড আওয়ার অ্যাক্টিভিটি। আমরা আগের লেসনগুলোর মধ্যে দেখেছি, আগের লেসনগুলোর মধ্যে আমি ভয়েসের স্ট্রাকচার দেখিয়েছি, ওখান থেকে ভয়েসের স্ট্রাকচারগুলো মুখস্থ করে নিতে হবে। এবং আমি ওখানে দেখিয়েছি ভয়েসের ট্রান্সলেশনগুলো কীরকম হবে, ভয়েসের কেমন স্ট্রাকচারগুলোর মধ্য দিয়ে কেমন কথাগুলো ট্রান্সলেট করা হবে ফ্রম বেঙ্গলি টু ইংলিশ, বা ওইভাবে আলোচনা করেছি। তো ওখান থেকে আমাদের মূলত প্রথমে ভয়েসের স্ট্রাকচারগুলো বহু মুখস্থ করে আসতে হবে। বিশেষ করে 9টা স্ট্রাকচার: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্টের ভয়েস এর স্ট্রাকচার, পাস্ট ইনডিফিনিটের, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্টের, ফিউচার ইনডিফিনিট আর সিম্পল, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট। ওখানে 9 প্রকারের ভয়েসের স্ট্রাকচারগুলো আমাদের মুখস্থ করে আসতে হবে। অ্যাক্টিভ ভয়েস মানে হচ্ছে মূলত টেন্সের স্ট্রাকচার, প্যাসিভ ভয়েস মানে হচ্ছে ভয়েসের স্ট্রাকচার মূলত। তো ভয়েস কাকে বলে বা হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, এগুলো বললেও আসলে ওইভাবে মনে রাখা যায় না। তারপর ভয়েস হচ্ছে বার্বের গঠন, যেখানে সাবজেক্ট নিজে কাজ করে অথবা সাবজেক্টের উপর কাজটা এসে পড়ে, এরকম বিষয়টা। তো একটি ভয়েস হচ্ছে কি, যেখানে সাবজেক্ট সরাসরি সক্রিয়ভাবে কাজ করে, সেটা হচ্ছে একটি ভয়েস। আর প্যাসিভ ভয়েস হচ্ছে যেখানে কোনো একটা কাজ করা হচ্ছে অন্য কারো দ্বারা, এরকম বোঝায়, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস, বা যেখানে সাবজেক্ট ওইভাবে সক্রিয় থাকে না। আচ্ছা, তো আমরা কাজ করতে যাচ্ছি। আমি যদি স্ট্রাকচারগুলো একটু মনে করিয়ে দিই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েসের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এমইজার প্লাস পাস্ট পার্টিসিপল প্লাস প্লাস অবজেক্ট। প্লাস অবজেক্ট থাকতে হবে সবসময়, কোনো কথা না। কারণ এজেন্ট যদি ক্লিয়ার হয়ে থাকে, ডুয়ার যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে ওই ক্ষেত্রে অনেক সময় বলতে হয় না যে দ্য থিপ ওয়াজ অ্যারেস্টেড বাই হোম, এটার বলার দরকার পড়ে না, কারণ দ্য থিপ ওয়াজ অ্যারেস্টেড বাই পুলিশ, এটা সবাই জানে। তো ওইভাবেই আর কি। তারপর আমরা জেনারেল ওয়েতে বলি যে ভয়েসের স্ট্রাকচার গেলে সাবজেক্ট প্লাস এমিসার প্লাস পাস্ট পার্টিসিপল প্লাস প্লাস অবজেক্ট, এইভাবে বলি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাবজেক্ট প্লাস ভয়েসের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস এমিসার প্লাস বিং প্লাস পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্টের ভয়েসের স্ট্রাকচারের কথা যদি বলি, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন আর হ্যাজ বিন প্লাস পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। পাস্ট ইনফিনিট টেন্সের কথা যদি বলি, ভয়েসের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ওয়াজ অর ওয়ার প্লাস পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াস যদি বলি, সাবজেক্ট প্লাস ওয়াজ অর ওয়ার প্লাস বিং প্লাস পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। পাস্ট পারফেক্টের কথা যদি বলি, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। ফিউচার ইনডিফিনিট টেন্স যদি বলি, সাবজেক্ট প্লাস শ্যাল অর উইল প্লাস বি প্লাস পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। ফিউচার কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস শ্যাল অর উইল প্লাস বি প্লাস বিং প্লাস পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। ফিউচার পারফেক্ট সাবজেক্ট প্লাস শ্যাল অর উইল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। তারপরে আমরা ওখানে প্রিভিয়াস লেসনগুলো থেকে স্ট্রাকচারগুলো বহু মুখস্থ করে আসবো। কারণ হচ্ছে স্ট্রাকচার যদি হুবহু মুখস্থ করতে না পারি, স্ট্রাকচার যদি ঠিকমতো না জানি, তাহলে কোনোভাবেই এটা পসিবল না একটি টু প্যাসিভ চেঞ্জ করা। আবার হচ্ছে যদি স্ট্রাকচারগুলো খুব আমাদের জানা থাকে, তাহলে সেই ক্ষেত্রে খুব সহজে আমরা ওই প্রেজেন্ট সিম্পল একটা বুঝলেই বাকি 8টা এমনিতে অটোমেটিক্যালি হয়ে যাবে। তো কাজেই আমরা চেষ্টা করি, দেখি কি অবস্থা হচ্ছে ওখানে। আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে দেখানোর চেষ্টা করব। সরি, যেমন যদি বলি যে উই রাইট ইংলিশ, আচ্ছা, উই রাইট ইংলিশ ইন আওয়ার ক্লাস। যদি আমি এইভাবে সেন্টেন্সটা বলি, এখানে আমাদের সবসময় এটা একটা প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট। তো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আমি এমনি মুখস্থ এখানে বলিনি। ভার্বকে কি, কাকে, কাদেরকে, কি, কাকে, কাদেরকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। অনেকে মনে হয় পেছনে যা কিছু পাওয়া যায় সব অবজেক্ট, এভাবে অবজেক্ট বলা যাবে না। ভার্বকে কি, কাকে, কাদেরকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে অবজেক্ট। যেমন উই রাইট, আমরা লিখি, কি লিখি, ইংলিশ লিখি, এইটাই। বা হচ্ছে আই হেল্প হিম, আমি তাকে সাহায্য করি, আই হেল্প হিম ইন হিজ ওয়ার্ক, আমি
তাকে সাহায্য করি, কাকে, তাকে, বা আমি তাদেরকে সাহায্য, আই হেল্প দেম ইন দেয়ার ওয়ার্ক, আমি কাদেরকে সাহায্য করি, তাদেরকে, কি, কাকে, কাদেরকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে অবজেক্ট। তো আমরা জানি যে সবসময় অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েস মানে টেন্সের স্ট্রাকচার, প্যাসিভ ভয়েস মানে ভয়েসের স্ট্রাকচারে যাচ্ছি। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। তো অবজেক্টটা আমি এখানে সাবজেক্ট করে ফেলেছি এইভাবেই। আচ্ছা, আমি এখানে যদি আরেকটু কথা বলি, আই হচ্ছে সাবজেক্ট, মি হচ্ছে অবজেক্ট, উই হচ্ছে সাবজেক্ট, আস হচ্ছে অবজেক্ট, ইউ হচ্ছে সাবজেক্ট, আবার ইউ হচ্ছে অবজেক্ট, হি হচ্ছে সাবজেক্ট, হিম হচ্ছে অবজেক্ট, শি হচ্ছে সাবজেক্ট, হার হচ্ছে অবজেক্ট, দে হচ্ছে সাবজেক্ট, দেম হচ্ছে অবজেক্ট। তো আমরা এখানে দেখব আমাদের যদি অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট থাকে, প্যাসিভ ভয়েসে অবজেক্ট হবে, আবার অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট সাবজেক্ট এখানে ফর্ম হবে। তো এখানে ইংলিশ এটা চেঞ্জ করার স্কোপ নেই, ইংলিশ ইজ রিটেন। আমরা জানি প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার হচ্ছে অবজেক্ট সাবজেক্ট হবে, সাবজেক্ট প্লাস এমিজার প্লাস পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস অবজেক্ট। আমি আগে বলেছি, ও আচ্ছা এখানে আরও কিছু আছে কথা, ইন আওয়ার উই রাইটিং ইন আওয়ার ক্লাস। আচ্ছা, তো আমরা অ্যাক্টিভ ভয়েসের এখানে কি করেছি, অবজেক্টকে সাবজেক্ট করলাম, স্ট্রাকচার অনুসারে অ্যামিজার দিয়েছি, ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়েছি, প্লাস বাই প্লাস অবজেক্ট, অন্যগুলো এক্সটেনশন ওগুলো আমাদের দরকার নেই। ঠিক একইভাবে আমি যদি আরও কথা বলি, হি হেল্পস মি ইন রাইটিং, সে আমাকে সাহায্য করে লেখার ক্ষেত্রে। তো এখানে অবজেক্ট বুঝবো, সে সাহায্য করে কাকে, আমাকে। একটি ভয়েসের অবজেক্ট সাবজেক্ট হবে বলেছি, যেমন মি থাকলে আই হবে, আই থাকলে মি হবে। তো এখানে হচ্ছে কি আই, স্ট্রাকচার অনুসারে আই এম হেল্পড বাই, আমার সাবজেক্ট অবজেক্ট হবে এখানে, আই এম হেল্প বাই হিম ইন রাইটিং। এটা ওই দিকেও দেওয়া যেত, কোনো প্রবলেম নেই। এটা যদি হতো আই এম হেল্প ইন রাইটিং বাই হিম, কোনো প্রবলেম নেই। এইভাবে আমরা স্ট্রাকচার অনুসারে কাজ চলতে থাকবো। যেমন আমি যদি এখন বলি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেমন হি ইজ টেলিং মি আ স্টোরি, আমার অবজেক্ট, তো অবজেক্টকে আমি সাবজেক্ট করলাম, স্ট্রাকচার অনুসারে সাবজেক্ট প্লাস এমিসার প্লাস বিং প্লাস past participle, I am being told a story by him। এইভাবে আমাদেরকে সবসময় ঘোরাতে হবে। এটা হচ্ছে জেনারেল ভয়েসের। আমি এখন মূলত ভয়েসের এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের কাজ করে যাচ্ছি। অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েসের মধ্যে ওখানে অ্যাসার্টিভ সেন্টেন্সে হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে হবে, তারপর হচ্ছে আবার এক্সেপশনাল ওয়ানগুলো অ্যাসার্টিভ হবে, ইন্টারোগেটিভ হবে, ইম্পারেটিভ হবে। এছাড়া এক্সেপশনাল কিছু রোলস রয়েছে, ওগুলোতেও আমি কাজ করব। তবে আজকে মূলত আমি পার্ট এতে অ্যাসার্টিভ সম্পর্কে দেখানোর চেষ্টা করছি, পার্ট টুতে হয়তো আর এক্সক্লুসিভ ওয়েতে সবগুলো দেওয়ার চেষ্টা করব, হয়তো বা পার্ট এ, পার্ট বি, পার্ট সি, অথবা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 পর্যন্ত হয়তো যেতে পারে। আর দেখা যাক আমরা কতটুকুতে পৌঁছতে পারি। তো সাধারণ কথা হচ্ছে কি, আমি এখানে ভয়েসের অ্যাসার্টিভ সেন্টেন্সের কাজ দেখাচ্ছি। প্রেজেন্ট ইনডিফিনিট আমরা স্ট্রাকচারগুলো আগে থেকে মুখস্থ করব। প্রেজেন্ট ইনডিফিনিট হলে সাবজেক্ট প্লাস বার প্লাস অবজেক্ট কীভাবে বের করব, সেটা হচ্ছে কি, বারকে কি, কাকে, কাদেরকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে অবজেক্ট। আমাদের সবসময় অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, সাবজেক্ট, তারপর হচ্ছে এমিসার, বারবের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস অবজেক্ট। এইভাবে যদি আমি এখানে দেখাই, হি হেল্পস মি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আই, স্ট্রাকচার অনুসারে সাবজেক্ট প্লাস এমিসার, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস অবজেক্ট, এইভাবে কাজ। তো আমি এখানে কি দেখিয়েছিলাম, প্রেজেন্ট ইনডিফিনিট দেখিয়েছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখিয়েছি। আচ্ছা, আমি যদি প্রেজেন্ট পারফেক্ট দেখাই এখন, একইভাবে স্ট্রাকচার জানা থাকলে কোনো ব্যাপারই না এগুলো। হি হ্যাজ কল্ড মি, অবজেক্টই হচ্ছে মূল কথা এখানে, প্রেজেন্ট পারফেক্ট, তার মানে একটি ভয়েসের অবজেক্ট, আমার এখানে সাবজেক্ট হবে আই হ্যাভ
আমাদের প্রেজেন্ট পারফেক্টের ভয়েসের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস বিন প্লাস পাস্ট পার্টিসিপল। তো এটা এমনি পাস্ট পার্টিসিপল ফর্মে থাকে প্রেজেন্ট পারফেক্টের মধ্যে, প্লাস বাই প্লাস অবজেক্ট, এইভাবেই ঘোরাতে হবে। এবং আমরা অবজেক্ট বড় সেন্টেন্স হলেও আমরা যেন অবজেক্ট বের করতে আমাদের কোনো প্রবলেম যেন না হয়। বার্বকে, কি, কাকে, কাদেরকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে মূলত অবজেক্ট। আচ্ছা, আমরা এবার যাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট করেছে ওখানে পাস্ট ইনডিফিনিট দিয়ে যদি আমি দেখাই পাস্ট ইনডিফিনিট যেমন হচ্ছে যে পাস্ট ইনডিফিনিট আর পাস্ট সিম্পল সেন্টেন্স, যেমন হি saw me reading a story. He saw me reading a story, past indefinite, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আমি মুখস্থ বলিনি অবজেক্ট, সে দেখেছিল কাকে, আমাকে দেখেছিল। আমরা সবসময় সাবজেক্ট ভার্ব অবজেক্ট নিয়ে কথা বলবো। পাস্ট ইনডিফিনিট বা পাস্ট সিম্পল, এটার ভয়েসের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ অর ওয়্যার, পাস্ট পার্টিসিপল। I was seen by him reading a story। এইভাবেই আমরা কাজগুলো করতে থাকবো। তার মানে কি, এটা পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার অনুসারে চলে যায় অবজেক্ট সাবজেক্ট প্লাস ওয়াজ অর ওয়্যার প্লাস পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস অবজেক্ট। আগে বলেছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট। এইভাবে যদি বলি যে এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের হি ওয়াজ ওয়াচিং টিভি, TV was being watched by একটি ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট হচ্ছে। এইভাবেই আমরা খুব সহজভাবে কাজ করতে পারি। যদি বলি যে পাস্ট পারফেক্ট টেন্সের কথাই যদি বলি, he had done it before you came। আমাদের এখানে মূলত পাস্ট পারফেক্ট হচ্ছে এইটা, তো আমরা এটাকে প্যাসিভ করব। এটুকু কি, সে করেছে, কি করেছে, এটা করেছে। it had been done by him বিফোর। ওখানে আর কোনো কাজ নেই, ওটাতে আমাদের কাজ করার কোনো প্রয়োজন নেই। বিফোর ইউ কেম, আর তাছাড়াও কেম হচ্ছে একটা ইন্ট্রানজিটিভ ভার্ব, ওটা কোনো ভয়েসের কোনো প্রয়োজন পড়ে না। তো আমরা এইভাবে মোটামুটি সব সময় স্ট্রাকচার যদি জানা থাকে আমাদের কোনো প্রবলেম হবে না। আমি যদি ফিউচার ইনডিফিনিটের কথা বলি, হি উইল ডু দ্য ওয়ার্ক, সে করবে কাজটি, সে কি করবে, কাজটি করবে, অবজেক্ট। তো আমি স্ট্রাকচার নিয়ে যাই, দ্য ওয়ার্ক উইল বি ডান। আমি বারবার বললাম স্ট্রাকচার মুখস্থ থাকতে হবে, স্ট্রাকচার মুখস্থ থাকলে কোনো ব্যাপার না। বাই, আমার অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে এভাবেই। তো আমি কি দেখিয়েছি এখানে, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, ফিউচার ইনডিফিনিট দেখিয়েছি। এবার যাচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। এগুলো একই স্ট্রাকচার, তারপর আমি লিখে দেখাচ্ছি একটা কনফিডেন্স গ্রো করার জন্য। যদি আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসের কথা বলি, হি উইল বি রিডিং ইট। তো আমার অবজেক্ট হচ্ছে ইট, এখানে ইট উইল বি বিং রেড হচ্ছে প্রেজেন্ট ফর্মের উচ্চারণ, আর রেড হচ্ছে পাস্ট ফর্মের উচ্চারণ, বাই হিম। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের কথা, স্ট্রাকচার জানা থাকলে কোনো ব্যাপার না। অবজেক্ট দিয়েছি, উইল প্লাস বি প্লাস পাস্ট পার্টিসিপল প্লাস বিং প্লাস পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস অবজেক্ট। ঠিক একইভাবে আমি যদি লাস্ট 9 নাম্বার ফিউচার পারফেক্টের কথা বলি, তাহলে হচ্ছে আই শ্যাল হ্যাভ ডান ইট বিফোর ইউ উইল ডু। এটা প্রেজেন্ট ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিট হতে পারে, কোনো প্রবলেম নেই। তো আমার
ফিউচার পারফেক্ট হচ্ছে এটুকুই। আমি এটাকে স্ট্রাকচার অনুসারে কাজ করি। ইট উইল হ্যাভ, ইট উইল হ্যাভ বিন, ইট উইল হ্যাভ বিন ডান, ইট উইল হ্যাভ বিন ডান বাই, it will have been done by me before you will do। আচ্ছা, এই পর্যন্তই। তো আমরা জেনারেল ওয়েতে আমরা এই পর্যন্ত আসছি। আমি আগে বলেছি ভয়েসের জেনারেল স্ট্রাকচারগুলো মুখস্থ করব, মুখস্থ করার পরে তারপরে যেভাবে দেখিয়েছি সেভাবেই। এটা একদম জেনারেল ছিল ভয়েসের অ্যাসার্টিভ সেন্টেন্সের। আমি পরবর্তী পার্টের মধ্যে এখন প্রায় 15-16 মিনিট হয়েছে, তো কাজে ভিডিওটা আমি লং করছি না। আর পরবর্তী ভয়েসের পরবর্তী পার্টের মধ্যে বা পার্টসগুলোতে আমি কমপ্লিট একটা ভয়েসের পিকচার দেওয়ার চেষ্টা করব, টোটাল একটা লেসন দেওয়ার চেষ্টা করব। এখানে দেখা যাচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্সে কাজ করতে গিয়ে পার্ট 1 হয়ে গিয়েছে, তার মানে হচ্ছে ভয়েসের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 রয়েছে। আমি আবার বলি, এখানে আমার চ্যানেলের নাম দেওয়া আছে উপরটা লার্ন এনজয় ইংলিশ, এটা ইংলিশে লেকচার, সেম লেকচার ওখানে ইংলিশে দেওয়া রয়েছে। আর লার্ন এন্ড ইমপ্রুভ ইংলিশ যেটা এখন চলছে, এটাতে বাংলায় লেকচার দেওয়া হচ্ছে। তো আমি আশা করছি যেভাবে বুঝিয়েছি সবাইকে চেষ্টা করতে হবে বোঝার। আমি আগে বলেছি কোনো গ্রামাটিক্যাল আইটেম ইংলিশ লার্নিংটা রাতারাতি গ্রো করবে না, রাতারাতি আসবে না। এটার পেছনে পরিশ্রম করতে হবে, সময় দিতে হবে, বারবার দেখতে হবে। আশা করছি যদি আন্তরিকতা থাকে তাহলে অসাধারণ কিছু হবে। আবার সামনের ভয়েস চেঞ্জের পার্ট 2, পার্ট 3 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য বাই বাই।